টিএমসি ছেড়ে আপনারা বিজেপিতে চলে কেন এলেন আর কিছু দেখুন, কেন এলেন এটা আমাকে সংবাদপত্রে জানানোর কিছু নেই। সারা পশ্চিমবাংলার লোক জানে বেকারত্বতে আজকে সারা পশ্চিমবাংলা ভুগছে, নারী সুরক্ষাতে আজকে সারা পশ্চিমবাংলা ভুগছে। একটা লোক, একটা শুভবুদ্ধি সম্পন্ন লোক কেউ বলবে না যে যে দলটা তিনি টিএমসি কথা বলছি, যে দলটা না নারী সুরক্ষা দিতে পারে, না পশ্চিমবাংলার বেকারত্ব কমাতে পারবে, কিচ্ছু করতে পারবে না। যে পারবে, যদি ডবল ইঞ্জিন সরকার কোনদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, যখন আগামী 4 মের পরে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পরে দেখবেন পশ্চিমবাংলা আমূল পরিবর্তন কাকে বলে। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে কর্মসংস্থান হবে, নারী সুরক্ষা হবে, রাস্তাঘাট ভালো হবে। প্রত্যেকটা লোক বলবে না আমি সেই রাজ্যে বাস করছি যে রাজ্যের নেতা নরেন্দ্র মোদী। বিধানসভার আগেই কেন? দেখুন, আমি অনেক আগের থেকেই কার্যকলাপে যুক্ত আছি। জয়েন্টের একটা মাধ্যম শুধু দরকার ছিল, কারণ আমার মনে হয় দেশভক্ত আর নরেন্দ্র মোদীজি সৈনিক হওয়ার জন্য কোনো পার্টিকুলার ডেটের প্রয়োজন হয় না। আজকে আমি সাহস দেখিয়ে বেরোতে পেরেছি তাই জয়েন করছি, কিন্তু কুপারবাসীর অধিকাংশ মানুষের মনের মধ্যে নরেন্দ্রজি বসে আছে। তার জন্য বিগত দিনগুলোতে আমাদের কুপারসের থেকে বিজেপি অসংখ্য পরিমাণে ভোটে লিড করেছে, সেটা লোকসভা হোক আর বিধানসভা হোক কিংবা পৌরসভাও হোক, সব ভোটের নিরিখেই আমাদের ভারতীয় জনতা পার্টি লিড করেছে। অতএব শুধু আমি, এটা তো মাধ্যম যে আমি এসছি, কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে মোদিজি রয়েছে। না হলে কোনোদিন একটি ছোট্ট একটা জায়গা থেকে 2500 3000 ভোটে লোকসভা বা বিধানসভা লিড দেওয়ার মতো হতে পারে না। এটা শুধুমাত্র চাহিদা মানুষের। আপনার নাম? আমার নাম প্রসূন সরকার। আমার নাম সুভাষ। আপনি কোথাকার বাসিন্দা? আমার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কুপার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মমতা ব্যানার্জির পাশে কোনো লোকই হচ্ছে না, হিন্দুরা যাচ্ছে না মুসলিমরা যাচ্ছে। তাই হিন্দুদের ধরার জন্য তিনি জগন্নাথ মন্দির করছেন, কখনো দুর্গা অঙ্গন করছেন, কোথায় শিবের জন্য প্রার্থনা স্থল করে দিচ্ছেন হিন্দুদের মন পাওয়ার জন্য। আবার মুসলিমরাও উন্নয়ন হয়নি বলে, তারাও আলাদা হয়ে যাচ্ছে বলে তার প্রিয় ভাই হুমায়ুন কবিরকে আলাদা দল তৈরি করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সিট যাতে মমতা ব্যানার্জির হাতে ঘুরিয়ে থাকে তার চেষ্টা করছেন। তাই কোনো জায়গাতেই মমতা ব্যানার্জির পক্ষে থাকবে না, হিন্দুরাও থাকবে না, মুসলিমরাও থাকবে না। তাই ধর্ণা মঞ্চে কেউ যায়নি, ধর্ণা দুদিনে তুলে নিয়েছে। অপরপক্ষে মোদিজি এসছে, ব্যাপক লোক হয়েছে, তাই ভয় পেয়ে এখন দিয়ে দেওয়ার কথা বলছে, ভয় পেয়ে ভাতা বাড়ানোর কথা বলছে, ভয় পেয়ে অন্যান্য প্রকল্প বেশি দেওয়ার কথা বলছে। কিন্তু আখেরে পশ্চিমবাংলার অর্থনীতি মমতা ব্যানার্জি একদম শেষ করে ফেলেছে। প্রতিটি মানুষের মাথার উপর 50,000 টাকার বেশি ঋণগ্রস্ত হয়েছে। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে তাহলে কোনো প্রকল্পই দিতে পারবেন না, দিতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই মমতা ব্যানার্জি যারা ভাতা দেওয়ার কথা বলেছে, যত ভাতা, সে ভাতা একটাও দিতে পারবে না, কারণ আর্থিক অবস্থা একদম তলানিতে ঠেকেছে। তাই যদি কিছু পেতে হয় মোদিজির সাপোর্টে, অর্থাৎ পদ্মফুলের প্রতীকে মানুষ যদি ভোট দেয়, তাহলে অন্য রাজ্যে যেমন 3000 করে 2500 করে দিচ্ছে এবং লাডলি যোজনায় 50,000 48,000 টাকা বছরে দিচ্ছে, মেয়েরা পাচ্ছে, তার বিভিন্ন প্রকল্প পাবে, উন্নয়ন হবে, শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিক আর অন্য জায়গায় যাবে না, বাংলায় কাজ পাবে। একমাত্র বিজেপিকে ভোট দিলেই সম্ভব। মমতাকে দিলে কোনো ভাতাও দিতে পারবে না, উন্নয়ন হবে না।